আবহাওয়ার একটা আপডেট দেওয়া হয়েছে, একটু দর্শকদের জানাতে চাই। কারণ ওই যে মিমি শুরুতেই বলছিল যে তাপমাত্রার একটা পরিবর্তন চলছে, শুষ্কতা বাড়ছে, ধুলোবালির পরিমাণ বাড়ছে, তাতে করে এই সময়টায় তাপমাত্রার হুট করে বদলে যাওয়ার, রাত যত গড়িয়ে আসে তত বেশি ঠান্ডা অনুভূত হয়, দিন যত গড়ায় বেলা যত বাড়তে থাকে তত বেশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকে। সবকিছু মিলিয়ে মিশে যে অস্বস্তিকর পরিবেশ, তা একটু আপনাদের জানাতে চাই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যাস্ত আজ সন্ধ্যা 5:45 এবং আগামীকাল সূর্যোদয় হবে 6:41। এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই, যদি ভুল না করি বেলা 12টার একটি চিত্র সমগ্র বাংলাদেশের। এতে করে এই মৌসুমের যেটা স্বাভাবিক প্রক্রিয়া, উত্তরীয় বায়ু, সেই উত্তরীয় বায়ু বাংলাদেশের মধ্য হয়ে দক্ষিণ প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিম প্রান্ত হতে ঘন কালো মেঘের উপস্থিতি মধ্য বাংলাদেশ হয়ে পূর্ব বাংলাদেশ দিয়ে পার হয়ে যাবে। আজ সারাদিন জুড়েই কিন্তু এই মেঘের উপস্থিতি থাকবে এবং দুপুর 3টার সম্ভাব্য স্যাটেলাইট ইমেজ আমরা এই মুহূর্তে দেখছি। তাতে করে খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশের আকাশেই মেঘের উপস্থিতি দেখা যাবে এবং দিন যত গড়িয়ে সন্ধ্যা 4টার আকাশ আমরা খানিক আগে দেখছিলাম এবং রাতের 9টার দিকের আকাশ আমরা দেখছি, যত দিন গড়াবে তত বেশি কুয়াশার উপস্থিতি বাড়তে থাকবে। আমরা যদি সারা দেশের তাপমাত্রার চিত্র দেখতে চাই তাহলে সারা দেশে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হবে পারে, তবে দিন শেষে সেই তাপমাত্রা কমে আসবে। এই মুহূর্তে বায়ুর যে মান, সে মানের চিত্র দেখছি। সারা দেশে আজ ভারী বায়ুর উপস্থিতি পরিলক্ষিত হবে। যাদের যেই পার্টিকেল ম্যাটার 2.5-এর বেশি কিন্তু থাকবেন, খুব স্বাভাবিকভাবেই যাদের শ্বাস প্রশ্বাসজনিত অ্যালার্জি কিংবা শ্বাস প্রশ্বাসজনিত যে কোনো সংকটে যারা ভুগছেন, আজ সারাদিন জুড়ে একটা অস্বস্তি আপনাদের থাকতে পারে। একটু সাবধান থাকবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় যথাসম্ভব মাস্ক ব্যবহার করবেন এবং দিন যত গড়াবে রাত নেমে আসবে, তাপমাত্রার পারদ কমতে থাকবে এবং উত্তরীয় বায়ু প্রবলভাবে মধ্য বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হতে থাকবে।